সবাইকে শুভেচ্ছা। আমি অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না, এই জন্য আমার পরিচিত জন বন্ধুবান্ধব অনেকেই বলছিলেন যে বিশ্লেষণগুলো ভালো লাগে, ভিডিও দেওয়া কেন বন্ধ করলাম আমি। তো তাদের জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। আর আমি একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে নেতাকর্মী। সামনে নির্বাচন আসছে, তো প্রত্যেকটা দলের নেতাকর্মীর প্রয়োজন হবে। আপনি লিফলেট দিবেন, নেতাকর্মী লাগবে, পোস্টার দিবেন, নেতাকর্মী লাগবে। তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে বিএনপিতে গ্রহণ না করার স্পষ্ট নির্দেশনা রয়েছে দলের হাইকমান্ড থেকে। কিন্তু অন্যান্য দলগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে তাদেরকে নিয়ে চলতে একসাথে, যদিও মুখে মুখে অনেকে বলেছে, বিএনপি কাজ করেছে কিছু জায়গায়। তবে আরেকটা যেটা রয়েছে, যারা বিএনপি করতো সবসময়, যুব দলে ছিল, ছাত্র দলে ছিল, বিএনপির মূল দলে ছিল, প্রায় 15 বছর 14 বছর বিরোধী দলে কষ্ট করে রাজনীতি করেছে, টিকে থেকেছে, তারপরে তারা হতাশ হয়ে পড়েছে। বা লোকাল যারা আওয়ামী লীগ ছিলেন তারা টানতে চেষ্টা করেছেন দল ভারী করার জন্য এই লোকগুলোকে, যেহেতু তারা রাজনৈতিক মাঠে আছে। বোঝানো হয়েছিল যে বিএনপি আর কখনোই আসতে পারবে না, আওয়ামী লীগ জীবনেও ক্ষমতা ছাড়বে না, সারা জীবন থাকবে, সুতরাং রাজনীতি করতে হলে আওয়ামী লীগের সাথে যুক্ত হইতে হবে, অথবা ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করতে হলে আমাদের সাথে থাকতে হবে। এভাবে আবার অনেকে ডেকে নিয়ে শুধু শুধু ছবি তুলেছে, ফুলের মালা দিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তারপরে তাদের সাথে মিলেমিশে কিছু কাজ করেছে। ঢাকায় রাজধানীতে বা পোর্ট সিটিতে বা বড় বড় জায়গার কাজগুলো অন্যরকম, ছোট ছোট গ্রামগঞ্জের বালু ভরাট, রাবিজাবি কন্ট্রাক্টরি, ছোটোখাটো এই ধরনের কাজগুলো যাতে সবাই করতে পারে, টিকে থাকার জন্য করেছে। সো এদের কি হবে? এরা তো অ্যাকচুয়ালি বিএনপির কর্মী, এবং এরা মনে প্রাণে বিএনপিকে ধারণ করে। এরা একটা ট্র্যাপে পড়ে, অথবা টিকতে না পেরে, অথবা নিজের অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য হয়েছে তারা বাধ্য হয়েছিল কোনো প্রোগ্রামে যেতে, আওয়ামী লীগের ফুলের মালা দিতে। এমন না যে তারা আওয়ামী লীগে গিয়ে খুব বড় বড় পদ পেয়ে গেছে, পদ পায়নি, তাদেরকে নিয়ে লোক বাড়িয়েছে, শোডাউন দেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে। এদের কি হবে? আমি একটা বিষয় আগেই বললাম যে সামনে নির্বাচন কেন্দ্রিক আলোচনা বা ভাবনাগুলো এখন সব দল ভাববে। সামনে তফসিল হয়ে যাবে, তফসিল হওয়ার পরেই নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাবে। আপনার কর্মী তো লাগবে, আপনি লিফলেট লাগাবেন, পোস্টার লাগাবেন, তারপরে হচ্ছে বা আপনি ভোট চাইবেন মানুষের কাছে, বা মিছিল করবেন, শোডাউন করবেন, বা সমর্থন দেখাবেন। আপনার কর্মী সমর্থক লাগবে, নেতাকর্মীদেরকে লাগবে। এখন যারা আওয়ামী লীগ ছিলেন তাদের তো রন্ধ্রে রন্ধ্রে সেই দুর্নীতিটা আছে, কিন্তু যারা বিএনপির নেতা ছিলেন, এই 10 বছর 12 বছর 14 বছর কষ্ট করে করে শেষ পর্যন্ত সামাজিক রাজনৈতিক চাপে টিকতে না পেরে কোথাও ছবি তুলেছেন, কোথাও ফুলের মালা দিয়েছেন, বা কোথাও কোনো রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছেন। আবার কেউ কেউ ছিল খুবই উশৃঙ্খল, ওরা বিএনপির সময় বিএনপি করেছে, আওয়ামী লীগ আসার সময় মারাত্মক উশৃঙ্খলভাবে আওয়ামী লীগ করেছে, মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের সাথে মিশে, তাদের কথা আলাদা। তো যারা ওই ক্যাটাগরির মনে প্রাণে জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছে, এটা আমি জামাতের কথা বলছি না এই কারণে যে সাধারণত জামাতের কর্মীরা অন্য কোথাও যায় না। যদি কোনো অন্য দলে ঢোকে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা ওদের অঙ্গ সংগঠন হোক, সেটা জামায়াতের হাইকমান্ডের নির্দেশে তারা ছাত্রলীগ সেজে, যুবলীগ সেজে সেইখানে আশ্রয় গ্রহণ করে। শুধু না, আপনার দলগুলোই না, বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনেও তারা এভাবে ঢোকে, দলীয় কর্মকাণ্ডের অংশ হিসাবে নিজের পরিচয় হাইড করে। কিন্তু বিএনপির ক্ষেত্রে তো তা না, এরা ওপেন, যখন যায় তখন আসলে আওয়ামী লীগের কর্মী হিসেবে গৃহীত হয় সবাইকে। তো আমি একটা জিনিস দেখেছি যে বিভিন্ন গ্রুপ থাকে রাজনীতিতে, সেটা প্রত্যেকটা সংসদীয় আসনেই আছে, কোথাও 2টা, কোথাও 3টা, কোথাও 4টা, কোথাও আরও বেশি গ্রুপ। এই গ্রুপগুলো টানাটানি করে, কখনো গোপনে গোপনে 1-2জনকে নেয় আওয়ামী লীগ, যারা এরকম দল থেকে চলে গেছিলেন আবার আসছে, এরকম নিচ্ছে। তাতে কী হচ্ছে যে একটু ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছে, যে তাকে প্রথমে আশ্রয় দিচ্ছে সে তার কর্মী হয়ে যাচ্ছে, তাতে মূল যে দল বিএনপির, সেই দলটার উপকার হচ্ছে না, একটা ব্যক্তির কিন্তু ম্যান প্রপার্টি হচ্ছে। আবার যারা আওয়ামী লীগের সময় পয়সা কামিয়েছে, টাকাওয়ালা ছিলেন,
তারাও অনেকে এদেরকে ব্যবহার করতে চাইছেন যে তোমরা এখন বিএনপিতে ঢুকো, তোমরা ঢুকলে আমাদেরকে হয়তো আস্তে আস্তে শেল্টার দিতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে অনেক কিছু একসাথে জড়িত, সেখানে কেউ ইনভেস্টও করতে পারে, টাকা পয়সাও দিতে পারে কাউকে যে তোমরা ঢুকো, এটা করো সেটা করো, ভিজিবল হও। এখন বিএনপির প্রতি যদি পরামর্শ দিতে হয়, আমাকে একটু রিকোয়েস্ট ছিল যে এই কর্মীগুলো নিয়ে বিএনপি কী করবে এটার উপর একটা ভিডিও করেন ভাই। তো আমি সেটাই বললাম যে যদি আমার পরামর্শ আপনারা চান, যারা আসলে অনেক দিন ধরে ত্যাগে ছিলেন, যারা এই 17 বছরেও কখনো এক বিন্দু আপোষ করে নাই, তাদের তো কথাই নেই, সবাই তাদেরকেই সবসময় অগ্রাধিকার দেন। পোস্ট পজিশন, সেই সভাপতি থেকে শুরু করে দলীয় কমিটির সদস্য পর্যন্ত, কার্যনির্বাহী যে কমিটি তাদেরকে রাখেন, সেটা ওয়ার্ড পর্যায়ে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, থানা, পৌরসভা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে হোক। কিন্তু যারা চাপে পড়ে বা টিকতে না পেরে আওয়ামী লীগের প্রোগ্রামে গিয়েছিল, ফুলের মালা নিয়েছিল, দিয়েছিল, তাদেরকে আপনারা দলে নেন। কারণ আপনাদের কর্মী প্রয়োজন, নির্বাচন তো সামনে করতে হবে। যতটা সহজ ভাবা যায়, আসলে সবসময় এত সহজ নির্বাচন হয় না, সব কিছুরই দরকার আছে, সবাইকে দরকার আছে। আর যারা দল ত্যাগ করেছিলেন তাদেরকেও বলবো, চাপে পড়ে হোক আপনি ত্যাগ করেছিলেন, মানে আপনি বিপদেও, বন্ধু বিপদে না হোক, নিজের বিপদেও যদি আপনি বন্ধুকে ছেড়ে যান, তাহলে আপনি আসলে ট্রাস্টেড না, বিশ্বস্ত না। তো আপনি এখনই এসে পদ পজিশন আসলে আপনারা চায়েন না যে আমি আবার বিএনপিতে, হ্যাঁ আমি এনরোল হয়েছি, আমি এখন এটা হব সেটা হব। আপনি আবার কর্মী হন, বিএনপির আবার কর্মী হন। একসময় বিএনপির কর্মী ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন, সেই জায়গাটা হারিয়েছেন আপনারা। আপনারা আবার কর্মী হন, নিজেদেরকে প্রমাণ করুন যে পদ, পোস্ট, পদবি ছাড়াও আপনারা বিএনপির লোক। আপনারা মাঠে থাকেন, আপনারা নির্বাচন করেন, আপনারা এই যে কমিটি হচ্ছে বিভিন্ন জায়গায় সারা দেশের, এখানে আপনাদের এত পোস্ট দিয়ে কী হবে? আপনারা নিজেকে প্রমাণ করেন, পরবর্তীতে আপনারা কাজের ভিত্তিতে আপনাদেরকে পোস্ট দল দেবে। যদিও আলোচনাটা আমার বিএনপি কেন্দ্রিক হয়ে গেল, আসলে বিষয়টা হচ্ছে যে মূল নির্বাচনের আলোচনা এটা ছিল না, আর রাজনৈতিক আলোচনাও ছিল না। এটা আলোচনাটা ছিল যে বিএনপির এই ধরনের কর্মী যারা চলে গিয়েছিলেন, আবার ফিরে আসতে চাচ্ছেন বা আসছেন, তাদের আসলে কি করা উচিত, এটা নিয়ে আসলে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড কি ভাবছে বা কি ভাববে, সেইটার বিষয়ে একটা পরামর্শমূলক ভিডিও তৈরি করার রিকোয়েস্ট আমি পেয়েছি আসলে অনেক জায়গা থেকে। সেটা ছোট বড় সবার কাছ থেকে পেয়েছি, দলীয় লোকদের কাছ থেকে পেয়েছি, দল ত্যাগী লোকদের কাছ থেকে পেয়েছি। সো আমি যদি একটা ভিডিও করি, একটা বিশ্লেষণ অ্যানালাইসিস করি, বা এতে যদি কারো কোনো পরামর্শ দেওয়া হয় কাউকে, তাহলে আমি মনে করি যে একজন নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার সেই রাইটটা আছে। যেহেতু একটা বড় দল বিএনপি, সামনে নর্মালি সব কিছু চললে হয়তো তারাই সরকার গঠন করবে, তাহলে এই দলটা দেশ চালাবে। এই দলের যারা কর্মী আছেন বা ছিলেন সকলেই আমাদের সমাজে থাকবেন। তাই আমাদের সমাজটা সুন্দর কিভাবে হবে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তাদের সাংগঠনিক কাঠামো কী হবে, আমারও একটা মতামত আছে। অন্য যে কোনো দল তাদের যে কোনো ইস্যুতে যদি আমাকে কোনো ভিডিও তৈরি করতে বলেন বা পরামর্শমূলক কোনো কিছু বলতে বলেন, আমি বলবো, দলমত নির্বিশেষে আমি বলবো তাদের জন্য কোনটা ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রেখে, যে দেশকে ভালো রাখতে হবে। আমার দেশ যদি ভালো না থাকে, এমন যদি হয় যে এইসব কর্মী ঢুকে গেলে দেশ খারাপ হয়ে যাবে, তাহলে আমি বলতাম যে না, বরঞ্চ বিক্ষিপ্তভাবে যদি থাকে, কোনো কমান্ডের মধ্যে না থাকে, এদিক দিয়ে সে কাজ করে, ওদিক দিয়ে আরেকজন কাজ করে, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাই বিশৃঙ্খলা রোধে একটা সেন্ট্রাল কমান্ডের মধ্যে থাকলে রাষ্ট্রীয় কাঠামো, একদিকে প্রশাসন আর একদিকে রাজনৈতিক যেই চেইন, তার মধ্যে যেই শাসন, নিয়ম নীতি, এতে মনে হয় যে এটাই বিএনপির জন্য এবং জনগণের জন্য বেটার হবে। আমার মত এটাই। কিন্তু এটা আমি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। আমি মাঝে মাঝে ভিডিও বানাই, আমি যেহেতু নিউজম্যান, নিউজ থেকে বিভিন্ন আইডিয়া আসে, মাঠে ঘাটে দেখি। সো আমার ভিডিও দেখে
অনেকে সাধারণত সমালোচনা খুব কম করেন, কারণ কোনো নিউজ ভিত্তিক করি, কিন্তু যেহেতু এটা একটা নির্দিষ্ট দলের কর্মীদের ইস্যু নিয়ে করলাম, তাই হয়তো অনেকে সমালোচনা করতে চাইবেন যে বিএনপি নিয়ে কেন ভিডিও বানানো হলো। এই সমালোচনার সুযোগ আমি দিব না, এই কারণে যে আপনি আপনার কোনো ইস্যু নিয়ে বলেন যে আমার দলের, যে আমি এই দলের এই ইস্যুটা নিয়ে আমি কি করব, পরামর্শমূলক একটা কিছু, অথবা আমার কর্মীদের কোনো একটা মেসেজ যাক কোনো ভিডিওর মাধ্যমে, সেটা আপনার ভিডিও যদি করেন বা আপনি ভিডিও মানুষ দেখে, সো এইরকম ক্ষেত্রে আমি সব ইস্যুতেই আসলে করব। এটা এরকম না যে আমি শুধু বিএনপি নিয়ে করছি। সো মেসেজটা আমার একদমই সংক্ষিপ্ত, যেটা হচ্ছে যে সবাইকে ইনকর্পোরেট করে একসাথে রাজনীতি করতে হবে আপনাদের বিএনপিকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বড় দলের শাখাও বড়, সুতরাং সব সংসদীয় আসনে গ্রুপ থাকবে, নমিনেশন চাইবে 2-3 জন। আপনারা কর্মী, যারা নেতা কর্মী, আপনারা এমনভাবে রাজনীতি করবেন যাতে যেই নমিনেশন পায় তার সাথে আপনারা রাজনীতি করতে পারেন। যদি একজন নমিনেশন পাবে আপনি তাহলে আরেকজনের কর্মী রাজনীতি করবেন না বা করতে পারবেন না, আপনার অ্যাক্সেস থাকবে না, আপনি এরকম চরিত্রের হবেন না। আপনি তো কোনো ব্যক্তির রাজনীতি করেন না, আপনি বিএনপির রাজনীতি করেন। আপনার আদর্শ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার নেতা হচ্ছে বর্তমানে তারেক রহমান। সো আপনি যদি ব্যক্তির রাজনীতি করেন কোনো মানুষের, তাহলে সেটা হচ্ছে যে এটা আপনার ভুল। হ্যাঁ, কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় ভালো, সে আপনাকে মূল্যায়ন করে, আপনি তার সাথে থাকতে পারেন, কিন্তু যখনই দলীয় প্রশ্ন আসবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা বিএনপি বলে থাকে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সকলেই যাতে একই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে, যেহেতু সরকার গঠনের খুবই বড় সম্ভাবনা আছে আপনাদের মানে বিএনপি। সো যদি নিজেদের মধ্যে আপনারা গণ্ডগোল করেন, সেটা কিন্তু পরবর্তীতেও ক্ল্যাশ থাকবে। আর এই ক্ল্যাশের গ্রামগঞ্জে তো সবাই আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি থাকে, শহরের কথাটা আবার বাদ দিলাম, শহরেও ঠিক একই রকম। তাহলে কি একটা বিশৃঙ্খলা তৈরি হবে দেশে। তাহলে ওই বিশৃঙ্খলা তৈরি হওয়ার জন্য আমাকে রাষ্ট্রকে কি করতে হবে, অধিক আইন শৃঙ্খলা বাহিনী দিতে হবে, পুলিশ নিয়োজিত করতে হবে, গোয়েন্দা বাহিনী নিয়োজিত করতে হবে। তাহলে আপনাদের ঝগড়াঝাঁটি, আপনাদের কাজকাম এগুলো ঠেকাতেই প্রশাসনের অনেকটা লোকবল ক্ষয় হয়ে যাবে। দেশের সার্বিক নিরাপত্তা সব কিছুতে তাহলে তারা অবদান রাখবে কীভাবে? সো নিজের দলকে, সরকারকে, রাষ্ট্রকে এবং প্রশাসনকে স্মুথলি কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই একত্রিত হয়ে সংগঠন এবং দল করেন। একই কথা বললাম, যদি আপনারা অন্য কোনো দল বলেন, সেটা এনসিপি হতে পারে, জামাত হতে পারে, কারণ এনসিপি ক্ষমতা যেতে পারে, জামাতও ক্ষমতা যেতে পারে। নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। সো সকলের জন্যই একই পরামর্শ, এক থাকেন, প্যাক্ট থাকেন, একসাথে নির্বাচন করেন, পরবর্তীতে সরকার গঠন করলে একসাথে থাকেন, তাহলে রাষ্ট্রের জন্য এটা উন্নতি হবে। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না, একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক করে দিবেন, উৎসাহ পেলে আমি আবার বলবো। ধন্যবাদ সবাইকে।